বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকে, আর এই সকল শ্রেণী পেশার লোক বিভিন্ন কাজে জড়িত থাকে। তেমনই একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। সেই খামার অ্যান্ড হ্যাসারি, টাঙ্গাইল খামার অ্যান্ড হ্যাসারিতে আমি আসছি। রেজাল ভাই তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন। তার এখান থেকে কিছু গ্রাহক আসছে হাঁস ক্রয় করতে। আমি সেই গ্রাহকের সাথে এবং সেই খামারি বা হ্যাচারি মালিকের সাথে সরাসরি কথা বলবো এবং জানবো হাঁস পালনের বিভিন্ন তথ্য এবং তিনি কীভাবে বাচ্চা উৎপাদন করেন, তিনি কীভাবে আসলেন এইখানে বাচ্চা সংগ্রহ করতে, সেই কথাগুলো শুনবো। চলুন কথা না বলে শুরু করি আজকের প্রতিবেদন। সম্মানিত দর্শক, আমার সামনে অবশ্যই দুটো ব্যক্তিকে দাঁড়িয়ে দেখছেন। এনার নাম হচ্ছে রেজাউল করিম, তিনি তার হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, যার সেই হ্যাচারির মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এবং পাশে আরেকটা ব্যক্তি দেখছেন, তিনি হাঁসের বাচ্চা সংগ্রহ করতে আসছেন টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে। কীভাবে তিনি আসলেন এখানে এবং তার বাসাটা কোথায়, তিনি হাঁস পালন করে কতটা লাভবান হতে পারবেন, সেই কথাগুলো শুনবো। এবং পাশাপাশি রেজাউল ভাই, যিনি এই টাঙ্গাইল হ্যাচারির খামার অ্যান্ড হ্যাচারির মালিক সত্যদেহকারী, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল জামাইপাড়া। আপনি হাঁসের বাচ্চা উৎপাদন কত বছর ধরে? আমি হাঁসের বাচ্চা উৎপাদন করতে আছি আজ 2 বছর যাবত। এই যে পিছনে সাইডে যে একটা লোক দাঁড়িয়ে আছে, তার বাসাটা কোথায়? ওনার বাড়িটা হচ্ছে এই যে আপনার টাঙ্গাইল শহরের পশ্চিমে। তিনি কিভাবে আপনার কাছে আসেন এবং কি জন্য আসছেন? উনি ওই তো ইউটিউবের থেকে নাম্বার কালেক্ট করে পরে যোগাযোগ করে পরে আসছে। ওই ফোনের মাধ্যমে বুক দিয়ে রাখছিল, পরে যে আজকে বাচ্চা উঠছে, যে বাচ্চা নেওয়ার জন্য আসছে। তো প্রিয় দর্শক, উনি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখার পরে এবং সেখান থেকে উদ্বুদ্ধ হওয়ার পরে উনি বাচ্চা সংগ্রহ করতে আসছেন। আমি এখন বাচ্চা সংগ্রহ করব এবং কী ধরনের পরামর্শ পাবেন এই হ্যাচারি মালিকের কাছ থেকে, সে কথাগুলো অবশ্যই জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রহমতে আমিও ভালো আছি। তা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান। আপনার নাম আমিনুর রহমান। আপনার বাসাটা কই? আমার বাসা টাঙ্গাইলের পশ্চিম সাইডে। টাঙ্গাইল পশ্চিম আর কি। তো আপনি পেশায় কি করেন? আমি পেশার লেখাপড়া করি। কোথায় লেখাপড়া করেন? আমি এখন সন্তোষ কলেজে ভর্তি হয়েছি এই বছর। এই বছর ভর্তি হয়েছেন, মানে এইচএসসিতে ভর্তি হয়েছেন আর কি, এবার অ্যাডমিশন করলেন। আপনি হাঁসের খামারে কেন আসলেন? আমি হাঁসের খামারে আসছি ইউটিউবে হ্যাচারি দেখে, এবং কি আমি তার ইউটিউবে থেকে নাম্বারটা নিয়ে আমি কিছু ব্যবসা করতে চাই লেখাপড়ার পাশাপাশি। এ কারণে তার কাছে এগোনে কিছু বাচ্চা নিব আমি। আপনি লেখাপড়ার পাশাপাশি হাঁসের খামার করবেন বা একটু স্বাবলম্বী হওয়ার জন্য বা পাশাপাশি করতে যাচ্ছেন, পাশাপাশি আপনি ইউটিউব থেকে নাম্বারটা কালেক্ট করার পরে তার সাথে যোগাযোগ করছেন এবং তার কাছে আপনি কী জাতের বাচ্চা নেবেন? খাকি ক্যাম্বেল। আপনি হাঁস পালনে যে খামার করতে আসছেন, খামার কী উদ্দেশ্যে, ডিমের জন্য না মাংসের জন্য? মাংসের জন্য। আপনি সবাই তো দেখি খাকি ক্যাম্বেল হাঁস ডিমের জন্য করে, আপনি কেন মাংসের জন্য করবেন? কারণ আমি 2-2.5 মাস পালার পর এটা সেল দিব। যাই হোক, আপনি পুরুষ নিচ্ছেন না মহিলা নিচ্ছেন? আমি পুরুষ বাচ্চা নিছি। পুরুষ বাচ্চাটা ডিমের জন্য মাংসের জন্যই করে থাকে আর কি। এটা 2-2.5 মাস বা 3 মাস বিক্রি করে থাকেন। রেজাউল ভাই, আমি আপনার আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে হাঁসের বাচ্চা যারা সংগ্রহ করে এবং যারা খামার করবে মাংসের জন্য, তারা বেইজিং হাঁসের বাদ দিয়ে আপনার কাছ থেকে কেন ক্যাম্বেল হাঁসের পুরুষ নিচ্ছেন? হ্যাঁ, এখানে একটা সুন্দর ভালো একটা কথা বলছেন। আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যারা নতুন উদ্যোক্তা আছে, যারা বেইজিংয়ের চিন্তা ভাবনা করতেছে, তারা না করে আমার মনে হয় খাকি ক্যাম্বেল পুরুষের দিয়াই আপনার মাংসের জন্য করা সবচেয়ে বেটারটা আবার কেন এই কথাটা বলতেছি, যেমন একটা খাকি ক্যাম্বেলের বাচ্চার দাম কম, যেমন একটা বেইজিং হাঁসের বাচ্চার দাম দিয়ে খাকি ক্যাম্বেল 4 থেকে 5টা বাচ্চা কেনা যায়। এইটা আপনার মনে করেন যে 2 থেকে 2.5 মাস পারলেই আপনার এই বাচ্চাটা সেল দেওয়া যায়। আপনি একটা হাঁসের বাচ্চা খরচা পড়ে হইলো আপনার 200, 108 থেকে 10 টাকা, বিক্রি হয় 350 থেকে 400 টাকা। তো এদিকে একটা লাভবান। আর এই হাঁসটা মাংসের জন্য প্রসেসিং হয়ে গেলে যে কোনো জায়গায় হাট বাজার যে কোনো জায়গায় চলে। যেমন এটা যারা ব্রয়লার মুরগি খায় তারাও কিন্তু হাঁস নিয়ে খায়, কিন্তু দাম সস্তার মধ্যে পাচ্ছে। আর যখন একটা বেইজিং হাঁস কিনবো, একটা বেইজিং হাঁস কিন্তু 700-800 টাকার নিচে কিনতে পারবো না। একটা বেইজিং হাঁস কি এই নিম্নবিত্ত মধ্যবিত্তর লোক, সে কি 800 টাকা থেকে হাঁস কিনা খাবে? দেখা যায় যে এই খাকি ক্যাম্বেলের পুরুষ হাঁসটা মাংসের জন্য করলে যে কেউ 300-350 কিনা খাইতে পারে। ওটার অর্ধেক দামটা যে কেউ কিনা খাইতে পারে। আর এই হাঁসের মাংসটা খাকি ক্যাম্বেলের দেশি মুরগি যেরকম একটা টেস্টিফুল মাংস, এই হাঁসের মাংস ঠিক ওই রকম সেম টেস্টিফুল একটা মাংস।
তেতালি আপনি কম টাকার ভিতরে খুব ভালো মানের একটা জিনিস পাইতেছেন। দেখা যায় যে পাবলিক ওই ধরুন 2টা বেজিং হাঁস নিয়ে গেলেন আর আপনি 10টা খাকি ক্যাম্বেলের মাংস হাঁস নিয়ে গেলেন, দেখা যায় বেজিং বা খাকি ক্যাম্বেলের হাড়ে আগে হাট বাজারে নিয়ে যাবো। তাহলে আপনি মনে করেন বেজিং আপনি উৎপাদন করলেন, সেল করতে পারলেন না, তাহলে আপনি এটা লস না, সেল না করতে পারতে লস। আর দেশি একটা হাঁস তৈরি করলেন, এটা নেওয়ার সাথে সাথে বাজারে মানুষে নিয়ে জায়গা, আপনার সেলের কোনো চিন্তা ভাবনা নাই, জিনিস উৎপাদন করছেন, মানুষের গেটাঘাট নিয়ে গেতেছে। অনেকজনের শখ করে 10-12টা একবার কিনে ওইটা দেখা যায় যে বাড়িতে নিয়ে আস্তে আস্তে জব করে খায়। একটা বেজিং হাঁস তো 10-12টা নেতার পক্ষে সম্ভব না। দেখা যায় যে সর্বদিকে চিন্তা ভাবনা করে ওই আপনি বেজিং এর চেয়ে ওই খাকি ক্যাম্বেলের পুরুষ হাঁসটা মাংসের জন্য করে, এইটাই সবচেয়ে বেটার। এটা আমার জানা মতো আমি যেটা পাইছি আর কি, কথা বুঝছেন? প্রিয় দর্শক, রেজাউল ভাইয়ের কথার সাথে আমি একমত, কারণ আমি ইতিপূর্বে অনেক খামার দেখছি যারা বেজিং হাঁস পালন করছে এবং অনেক লসের সম্মুখীন আছে। কারণ হচ্ছে বেজিং হাঁসের যে মাংস হয়, একটা হাঁস 3 মাস বা 3.5 মাস পালন করলে 4 কেজি প্লাস হয়ে থাকে, এবং একটা হাঁস 4 কেজি যখন হয় সেই হাঁসটা বিক্রি করার মতো ভালো কোনো জায়গা বা ভালো কোনো স্থান পাওয়া যায় না, যার দরুন খামারিরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তেমনই এক নতুন খামারি, নতুন উদ্যোক্তা যিনি লেখাপড়ার পাশাপাশি হাঁসের খামার করবেন ক্যাম্বেল হাঁসের পুরুষ হাঁস দিয়ে, কেন সেটা মাংসের জন্য করবেন, তিনি কেন বেইজিং হাঁসের খামারটা করলেন না সেই কথাটা জানবো। ভাই, আপনি কেন বেইজিং হাঁসের খামার করলেন? বিল্ডিং হাঁসে খামারটা করলে অনেক টাকা লাগে খামার করতে, আবার বেশ পায়ে নিয়ে গেলে স্থান সেরকম পাওয়া যায় না। প্রিয় দর্শক, বেইজিং হাঁসের খামারটা করতে গেলে অবশ্যই খামারিরা যে সমস্যায় পড়ে থাকেন, যে এই যে বাচ্চাগুলো বা বড় হওয়ার পরে বেইজিং হাঁসটা বিক্রি করার স্থান, ভালো কোনো স্থান পাওয়া যায় না। এটা শুধু সে না, তার মুখে না, আমি বিভিন্ন জায়গায় দেখছি এবং বিভিন্ন মানুষ আমাকে ফোন দেয় যে ভাই আমি বেইজিং হাঁসের খামার করছি, বিক্রি করতে পারছি, বা বেঙ্গল মিটের নাম্বার চায়, তারা কিন্তু নাম্বার দিলেও তারা কিন্তু এখন হাঁসটা নেয় না। তারা মূলত হাঁস নেয় শীতের মৌসুমে। আসলে শীতের 3-4 মাস যদি হাঁস নিয়ে থাকে, আর মানুষ আর 8 মাস কি করবেন? আর 8 মাস খামার করবেন না? অবশ্যই করবেন। আপনারা যদি ক্যাম্বেল হাঁসের পুরুষটা দিয়ে খামার করেন মাংসের জন্য, তাহলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন, কারণ এই হাঁসের চাহিদা প্রচুর পরিমাণ, এই হাঁসগুলো বিক্রি হয় প্রচুর পরিমাণ, যা বেইজিংয়ের তুলনায় অনেক লাভবান বেশি হতে পারেন। এই দিকে চিন্তা ভাবনা করে নতুন খামারি উদ্যোক্তা তিনি আসছেন ক্যাম্বেল হাঁসের পুরুষ হাঁস সংগ্রহ করতে। আচ্ছা, আপনি এই হাঁসগুলো বিক্রি করার চিন্তা করছেন কত মাস পর? এর তো যখন 2-2.5 মাস যাবো গা, তারপর আমি একটা বাজারে উঠাবো। যখন 2 থেকে 2.5 মাস বয়স হবে, তখন আপনি এই হাঁসগুলো বিক্রি করার চিন্তা ভাবনা, মানে একটা পরিপূর্ণ বয়স হতে হবে বা খাবার উপযোগী হতে হবে, তারপরে বিক্রি করবেন আর কি। আপনি কি এটা কি ভেবে দেখছেন যে এই ক্যাম্বেল হাঁসটা কি অ্যাভেলেবল চলে না বেইজিং হাঁসের মতো? এটা ক্যাম্বেল হাঁসটা অ্যাভেলেবেল চলে সবসময় বাজারে, এটা চাহিদা থাইকে যায়। বেইজিং হাঁসের চাহিদা অতটা নাই, হুম। এই জন্য আপনি বেইজিং হাঁসে আসেন নাই, ক্যাম্বেল হাঁসে গেছেন। হ্যাঁ, আমি ক্যাম্বেল হাঁস। প্রিয় দর্শক, খামারির কথাটার সাথে যে কথাটা শুনলাম, আপনারা অবশ্যই শুনতে পারছেন বা বুঝতে পারছেন যে তিনি কি বোঝাতে যাচ্ছেন আপনাদের। আপনারা অবশ্যই বেইজিং হাঁসের খামারটা করবেন না, করলে পরে আপনি কিন্তু ধ্বংসের মুখে পড়বেন। ধ্বংসের মুখে যদি না পড়েন, যারা বেইজিং হাঁসের খামার করছে তাদের খামারটা ভিজিট করেন, তাদের সাথে দেখেন, তারপরে আপনারা বেইজিং হাঁসের খামার করেন, নতুবা আপনারা 100% ধ্বংসের মুখে পড়বেন। আপনি যে এই যে ক্যাম্বেল হাঁস নেবেন, এই হাঁসের দাম ধরছে রেজাল ভাই কত টাকা করে? এই হাঁসের দাম প্রথমে যে আছে, এখন আস্তে আস্তে এটার দাম বাইরে উঠতেছে। তো এখন আমাদের কাছে সে 27 টাকা 30 টাকা এইভাবে। এখন দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি, সে কি বলছে? কারণ তার হাঁসের প্রতি চাহিদা অনেক দেশে গুণে আসে, তা সবসময় ইউটিউবের থেকে তাকে চাইতেছে লোকেই। ইউটিউব থেকে, যেমন আপনি ইউটিউব থেকে ভিডিও দেখার পরে সেখান থেকে নাম্বার কালেক্ট করার পরে তার সাথে যোগাযোগ করে আসছেন, জি ঠিক। আর পরবর্তী যে মানুষগুলো আসছে তারা কিন্তু এইভাবে আসতেছে এবং চাহিদা বৃদ্ধি পাইছে। তো বেইজিং হাঁসের তুলনায় ক্যাম্বেল হাঁসের পুরুষটা করে লাভ অংশ বেশি, সেটা আমিও বুঝতে পারছি, বা আপনি বললেন। আপনি তো ইউটিউব দেখে ভিডিওতে আসছেন, ভিডিও দেখে আপনি খামার করতে আসছেন, আপনি কীভাবে বুঝলেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়? আমি ইউটিউব থেকে দেখে রেজাউল করিম সাহেব, তার সাথে আলাপ সালাপ করে তার কাছে কোনো পরামর্শ নিয়ে আমি খামারটা করব। ইতিপূর্বে কি আপনি তার কাছ থেকে বাচ্চা নিয়েছেন? হ্যাঁ, ইতিপূর্বে আমি তার কাছে কিন্তু 40টা বাচ্চা নিয়েছিলাম। তার পরামর্শ অনুযায়ী আমি সেবা যত্ন করাতে আমার 37টা বাচ্চা আছে। এখন আমি নেওয়ার সাথে আরও এক বাচ্চা নিয়ে দিয়েছিলাম, তারা তার পরামর্শটা গ্রহণ করছিল না, দেখে তার বাচ্চা ডস খেয়ে গেছে, কিন্তু আমার বাচ্চা লাভবান হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে যে ব্যক্তি কোনো হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করে, অবশ্যই হ্যাচারি মালিকের সাথে যোগাযোগ করতে হবে এবং তার পরামর্শ গ্রহণ করতে হবে। ওই ব্যক্তিটা পরামর্শ গ্রহণ করে যাদের ধ্বংসের মুখে পড়ছে, আপনি পরামর্শ গ্রহণ করছেন, যার ধরুন আপনার বাচ্চাগুলো এখন টিকে আছে। তো বাচ্চার যেসব রোগ বলা হয়ে থাকে সে সম্পর্কে রেজাল্ট আপনাকে যথেষ্ট ধারণা দিয়েছেন? হ্যাঁ, সে যথেষ্ট পরিমাণ ধারণা দিয়েছে।
তার পরামর্শে তো আপনি আজকে এখন আজকে আপনার হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে। আপনার হাঁসের বাচ্চার বয়স কত এখন? এখন আমি প্রথমে যেগুলো নিয়েছিলাম সেগুলোর বয়স আজ 23 দিন, তারপর ফের আবার আমি বাচ্চা নিয়েছিলাম 40টা, তার বয়স আজকে 6 দিন। 40টা প্রথমে নিচের সেটার বয়স 23 দিন, এটা 6 দিন আর কি। সব মিলে কি আলহামদুলিল্লাহ আপনি কি মনে করছেন যে আপনি লেখাপড়ার পাশাপাশি হাঁস খামার করে লাভবান হতে পারবেন? হ্যাঁ, আমি তার রেজাল্ট করিম সাহেবের পরামর্শ অনুযায়ী আমি লাভবান হতে পারবো। প্রিয় দর্শক, রেজাল ভাইয়ের কথায় না বললেই নয়, যে খামারি উনিও কিন্তু অনেক কথাই বললেন, যে ওনার অনেক প্রশংসা করলেন যে ওনার পরামর্শতে আপনি হাঁসের খামার করলে আপনি 100% লাভবান হতে পারবেন। যাদের বাচ্চা বা বড় হাঁস প্রয়োজন তারা সরাসরি রেজাল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি বাচ্চা এবং বড় হাঁস ক্রয় করতে পারবেন। এখানে সুলভ মূল্যে বাচ্চা বিক্রয় করা হচ্ছে। তো পুরুষ হাঁসটা এখন আর 27 থেকে 30 টাকার মধ্যে এবং মহিলা হাঁসটা 35 টাকা বিক্রি করা হচ্ছে। যারা বাচ্চা প্রয়োজন তারা সরাসরি রেজাল ভাইয়ের সাথে কথা বলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে। তার সাথে আলাপ করে তার হ্যাচারিতে এসে আপনারা হাঁসের বাচ্চা সংগ্রহ করুন। বিগত সময়গুলো দেখছি যারা আমার ভিডিওতে বিভিন্ন ভাই কমেন্ট করে থাকে যে এখানে বাচ্চা পাওয়া যায়, বিভিন্ন জাতের বিভিন্ন রকম বাচ্চা পাওয়া যায়। আসলে এইসব কমেন্ট থেকে আপনারা দূরে থাকেন। আপনারা হ্যাচারিতে এসে বাচ্চা সংগ্রহ করুন এবং খামারকে স্বাবলম্বী হন। আর আপনারা এইসব কমেন্টের যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, কোনো কারণে লেনদেন করে থাকেন, এক্ষেত্রে অবশ্যই কৃষি কথা ইউটিউব চ্যানেল দায়ী নয়। আমাদের পরামর্শটা হচ্ছে আপনারা হ্যাচারিতে আসবেন, দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে খামার করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।